এটা পাহাড়বাসীকে বিপদে ফেলার মতন করেই মমতা ব্যানার্জি চলছে। গত কবছর ধরে তাই চলছে। একের পর এক কাউন্সিল বানিয়েছে, ওদিকে জিটিএ, তখন গুরুং, এখন বিনয় তামাং, আবার এখন বিনয় তামাং না। মমতা ব্যানার্জির দুর্ভাগ্য হচ্ছে ছত্রধর মাহাত্র কিংবা ইউএপিএতে অভিযুক্ত বিমল গুরুং এরাই এখন মমতার ভরসা। এমন তলানিতে মমতার হাল এসেছে যে এখন গুরুংয়ের ভরসাতে মমতা ব্যানার্জিকে রাজনীতি করতে হচ্ছে। পাহাড়ের সর্বনাশ করাটা মমতা ব্যানার্জির কাজ, আগেও করেছে, এখনও তাই করছে। পাহাড়ের মানুষ অত্যন্ত সৎ, সাহসী, পরিশ্রমী। পাহাড়ের মানুষের সর্বোচ্চ স্বায়ত্তশাসন সেইটার বন্দোবস্ত করা উচিত আমাদের ভারতীয় সংবিধানের কাঠামোর মধ্যেই। সেটাই সমাধান, সেই দিকেই যেতে হবে। এখান থেকে সরিয়ে পাহাড়কে অথবা মানুষগুলোকে বিপদে ফেলা হচ্ছে, এটা মমতা ব্যানার্জির দুর্ভাগ্য অথবা দুর্বুদ্ধি। আমি কিন্তু একটা কথা মনে করি যে মুখ্যমন্ত্রী মিটিং করছেন বিনয় তামাংদের সাথে, এটার মধ্যে কিছু নতুনত্ব নেই। কেন ওরা জিটিএর মধ্যে আছেন, জিটিএর চেয়ারম্যান বা ভাইস চেয়ারম্যান হিসেবে আছেন। মুখ্যমন্ত্রী সেই মিটিং করতেই পারেন, উন্নয়নের কাজ বা অন্যান্য কাজ নিয়ে তদারকি করা ইত্যাদি করতেই পারেন। কিন্তু এটার জন্য তো মিটিং না। মুখ্যমন্ত্রী অনেকটা গাছেরও খাবেন, তলায়ও মানে কুড়োবেন, এরকম একটা নীতি নিয়েছেন। অর্থাৎ বিমল গুরুংকে চাই, বিনয় তামাংকে চাই, এটা নিয়ে একটা বার্গেনিং চলছে। এছাড়া মিটিংয়ের মধ্যে এই বার্গেন ছাড়া তো আর কিছু নাই, দরাদরি চলছে যে এদেরও রাখতে হবে, ওদেরও রাখতে হবে, কীভাবে রাখা যায়। সুতরাং এসব নিয়ে যত কম কথা বলা যায় ততই ভালো। এর ফলে কি পাহাড় আবার অশান্ত হবে বলে মনে করছেন? পাহাড় অশান্ত করার ক্ষমতা কাউরি নাই এখন। পাহাড় অশান্ত করার ক্ষমতা কাউরি নাই। পাহাড়ের মানুষও অশান্তি চায় না, পাহাড়ে শান্তি থাকবে বলে আমার মনে হয়। তবে মুখ্যমন্ত্রী যে খেলা শুরু করেছেন, এটা কোনো ফেয়ার প্লে না। আমি এই কথাই বলছি। ফুটবলের থাকে না, ক্রিকেটে একটা ফেয়ার প্লে ট্রফি দেওয়া হয় না, মুখ্যমন্ত্রী অন্তত ওকে ফেয়ার প্লে ট্রফি পাবেন না। বিভিন্ন জায়গায় বিমল বিরোধী যেমন মিটিং মিছিল হচ্ছে, বিনয় তামাং তেমনি বিমলের বিরুদ্ধে মিছিল হচ্ছে, বিনয়ের বিরুদ্ধেও মিছিল হচ্ছে। আমি তো সেটাই বলছি, সব মিছিল কিছুই হবে না। মিছিল হচ্ছে, মিটিং হচ্ছে, অমুক হচ্ছে, তমুক হচ্ছে, গণতান্ত্রিকভাবে হোক না, সবাই যে কোনো পলিটিক্যাল পার্টি থাকে অ্যাক্টিভিটিস করুক না, কে না করেছে। মুখ্যমন্ত্রী যদি সভা করতে চান সভা করতেই পারেন, কিন্তু মুখ্যমন্ত্রী যখন আরেকজনের সঙ্গে যে সভাটা উনি সভা করেন বা না করেন, তিনি প্রকাশ্যে এসে মিটিং করে কিনা, এটা নিয়ে মানুষের মধ্যে প্রশ্ন রাখা যায়। ভোটের রাজনীতির জন্য কি বিমলকে সব ভোটের রাজনীতি ছেড়া এগুলো কিছু নাকি, এটা তো সবাই বোঝে, বাচ্চা ছেলেটাও বোঝে যেটা ভোটের রাজনীতি। তো সেই জন্যই তো আমি কথাটাই এটাই বললাম যে এটা তো মানে একটা টাগ অফ ওয়ার চলছে, কে কোন দিকে যায়। গাছেরও খাবো, তলায়ও কুড়াবো, দুটোই একসঙ্গে করা যায় কীভাবে। কাজটা খুব কঠিন। মুখ্যমন্ত্রী নিজের দলটাকে আগে ঠিক করুন না। একটা ফেয়ারওয়েল মুডে চলে এসছেন এই গভর্নমেন্ট, বোঝা যাচ্ছে। ঠিক আছে।